এটা বৈদ্যবাটি 156 নম্বর বুথ একটা পুকুর সংস্কার করার জন্যে 7,99,850 টাকা বোর্ড লাগানো হয়েছে পাড়া সমাধান বলে। কিন্তু পুকুর সংস্কার করা তো দূরের কথা, পুকুরে হাতও দেওয়া হয়নি। সেই বেহাল পরিস্থিতিতে পুকুর আছে। আমি গেছি ওখানে, আর একটা বুথ আছে ওখানে 156 নম্বর, এটা বললাম 156 নম্বর, একটা বুথ আছে 157 নম্বর, যেটা 57 নম্বর বুথ, সেখানে 3,14,000 টাকার ঘোটালা, 100% ঘোটালা আছে। পুকুরে যখন পুকুর সংস্কার করা হলো না, তাহলে বোর্ডটা লাগানো হয়েছে, পয়সাটা কার কাছে গেছে আমি সেটাই জানার জন্য সকালবেলা গেছি। ওসিকে ডেকেছিলাম, আইসিকে জানিয়েছিলাম। সব কিছু করার পর আমি এসডিএমকে চিঠি লিখেছি, কপি টু ডিএম। তারপরে রাত্রিবেলা আমি দেখছি যে ওখানে জেসিপি পাঠিয়েছে, পুকুর কাটানো হচ্ছে। তো ভাই রাত্রিবেলা কাটানো হচ্ছে কেন? পরিষ্কার কথা, তারা কি এটা মিডিয়াকে, প্রশাসনকে, এমএলএকে, সাধারণ মানুষকে, আশেপাশে জনসাধারণ মানুষ, জনগণকে মিথ্যে প্রমাণ করার জন্য রাত্রিবেলা মেশিনটা লাগানো হলো? আর বোর্ডটা ওরা নিজে খুলে ফেলে দিয়েছে। চিন্তা করো, যেই মমতা ব্যানার্জিকে নিয়ে এরা লাফালাফি করতো, সেই মমতা ব্যানার্জির ছবিটা লাগিয়ে অপপ্রচার করেছে, টাকা পয়সা খেয়েছে তারা। তারপরে সেই বোর্ডটা তুলে আবার ওখানে ফেলেছে। আরে কোথায় যাচ্ছে? তারপরে রাত্রিবেলা যখন আমি শুনলাম এরকম জেসিপি পাঠিয়েছি, ছুটে গেলাম, ফোর্সকে নিয়ে গেছি, মোটা আটকেছি, বন্ধ করেছি। রাত্রিবেলা আমার কাছে চেয়ারম্যানের ফোন এসেছিল, পিন্টু মাহাতো। উনি বললেন যে দাদা, আমরা এটা তো ইলেকশনের কাজ বন্ধ ছিল। তাই বললাম সব কাজ চালু ছিল, তাহলে এটা বন্ধ ছিল কী করে? পুরো ইলেকশনে তো আমার চোখের সামনে দেখছি ধামাধাম করে ঢালাই মারছেন, ধামাধাম সব কাজ হচ্ছে, তাহলে এই পুকুরটা কাজটা হলো না কেন? এটা বোঝা উচিত ছিল। আমি বললাম কি পিন্টু বাবু, আপনি চেয়ারম্যান আছেন জনগণের, সাধারণ মানুষের জন্যে। আমাকে যদি চেয়ারম্যান কাছে 1000 বার যেতে হয়, আমি 1000 বার যাব, জনগণের স্বার্থে, উন্নয়নের স্বার্থে, চাপদানি বিধানসভা বিকশিত করার জন্য যদি চেয়ারম্যান কাছে আমাকে যেতে হয় 1000 বার, আমি 1000 বার যাব। কিন্তু ওনার তো কল করা উচিত ছিল। আমার যখন ফেসবুক দেখে উনি কাজটা লাগিয়েছেন, খুব ভালো কথা, তো দুপুরবেলায় ফোন করতেন কি দিলীপবাবু, আমি রাত্রিবেলা এটা কাটাবো, কীভাবে কী করা যায়, আমি এটা করে দিচ্ছি, মিটে যেত। আমি তো অলরেডি প্রসেসটা এগিয়ে দিয়েছি। যখন প্রসেস এগিয়ে দিয়েছি, তখন তো ওই পৌরসভার দপ্তর থেকে এসে যারা সিচুয়েশনে আছে তারা একটু ডাক করাবেন। এবার এসডিও সাহেব ডাকলে যেদিন যেখানে বসবেন, আজ বসুন বা কালকে বসুন, চেয়ারম্যান সাহেব আসবেন, তার সাথে ওনার সাথে কথা বলে আমি জিজ্ঞাসা করবো। আমি জানতে চাই কি টাকাটা নিলোটা কে নিয়েছে? কারো টেন্ডার কাছে গেছে, যারা টেন্ডার করেছিল তার কাছে গেছে, কি কারা কাজ না করে কারো অ্যাকাউন্টে গেছে, বা টাকা এখনও যায়নি? আমি এই তদন্তগুলোটা চাইছি। কারণ কি, পরিষ্কার কথা আমি বলি ভাই, যেই হোক, আমার যদি নিজের ভাই হয় আর দুর্নীতিতে ঢুকলে কিন্তু তাকে জেল খাটতে হবে, পরিষ্কার কথা। আমার দলের ছেলে যদি যুক্ত হয়, তাকে জেল খাটতে হবে। দুর্নীতি সহ্য করব না আমি, না খাবো না খেতে দেবো, পরিষ্কার কথা একদম। দুটো ছেলে কাজ পাক, এলাকার মানুষ উপকার পাক। একটা পুকুর আছে, পুকুরে কত প্রয়োজনে লাগে মানুষের, জল টল না থাকলে হাত পা ধুয়ে মানুষ সে পুকুরে গিয়ে, একটা মাছ ফাছ থাকে, নানা রকম সব জিনিস আছে, পরিষ্কার করে রাখতে হবে। নাহলে যেরকম যেই বেহাল অবস্থায় পুকুর আছে, মানুষ তো ডেঙ্গু হয়ে মরে যাবে, মশার উৎপাত, ডেঙ্গু। তারপরে আজকে মিউনিসিপ্যালিটি কিসের জন্য আছে? সরকারের ট্যাক্স কেন নিচ্ছে? তাহলে ঘরবাড়ি ট্যাক্স নেওয়ার কোনো মানেই হয় না। আজকে ঘরবাড়ি যখন ট্যাক্স নেওয়া হচ্ছে, তার আশেপাশে পরিবেশটা ঠিক রাখার জন্য, তাদের জন্য জল নিকাশি করে দিতে হবে, তার জন্য রাস্তা করতে হবে, তাদের জন্য হ্যান্ডপাম্প দিয়ে দিতে হবে, তার জন্য একটু ড্রেনের একটু ব্যবস্থা ভালো করতে হবে। যদি কোনো রকম নোংরা রাস্তায় না থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য 100 দিনের টাকা আসছে, কিসের জন্য আসছে টাকাগুলোটা? এই টাকাগুলোটা কারা খাচ্ছে, এটা জনগণ জানতে চাইছে। সেই জন্য তো পরিবর্তন, নাহলে পরিবর্তন দরকার কী ছিল? পরিবর্তন এনেছেন জনগণ, সেটাই জানার জন্যে কি এই যে কাজটা হচ্ছে কারা করছে, তারা কারা, সেটাই জন্য এটা তদন্ত হোক। আর এটাই এখন, এটা তো শুরু আছে, এখন তো ডে বাই ডে একটা এমন জিনিস আসবে, এই জবাবটা কিন্তু চেয়ারম্যান বাবুকেই দিতে হবে। কারণ এটা তো ওনাকে তো এইসব এখন থেকেও আমি বলছি, এখন থেকেও ওনার এটা ইনকোয়ারি করা উচিত।